নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। আজ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সামর্থ্য নামে একটি নতুন পোর্টাল চালু করা হলো। পোর্টালটিতে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্প যেমন বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে যত প্রকার ভাতা রয়েছে তা সমস্ত ভাতার স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন। জনকল্যাণ শিবিরে নতুন ফর্ম জমা দিয়েছেন তারা প্রত্যেককে কিন্তু এই পোর্টালের মাধ্যমে তাদের স্ট্যাটাস কী রয়েছে দেখতে পারবে এবং টাকা কবে ঢুকবে সেটাও দেখতে পাবে। যারা অলরেডি টাকা পাচ্ছেন তাদের টাকা অ্যাকাউন্টে ঢুকলো কি না সেটাও কিন্তু দেখতে পাবেন। তো এই পোর্টালটিতে আসার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে, এসে লিখবেন সামর্থ্য, লিখে সার্চ করবেন, অথবা সামর্থ্য wb.gov.in লিখে সার্চ করলে দেখতে পারবেন প্রথমে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপর সামর্থ্য লেখা রয়েছে। এই লিঙ্কটির উপরে ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন আপনার সামনে এই যে পশ্চিমবঙ্গ সরকার সামর্থ্য নামে এই পেজটি আপনার সামনে ওপেন হবে এবং এখান থেকে দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে একটা অপশন রয়েছে। এখানে এই ট্র্যাক অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই পেজটি আপনার সামনে ওপেন হবে এবং এই পেজটি অনেকটা জয় বাংলা পোর্টালের মতোই, শুধুমাত্র ইন্টারফেসটা একটু চেঞ্জ করা হয়েছে এবং পোর্টালের নামটাকে চেঞ্জ করে নতুনভাবে সাজানো হয়েছে। তো এই পেজটিতে চলে আসলে দেখতে পারবেন বাঁদিকে একই আছে স্কিম, এখানে সিলেক্ট বলে আরেকটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সমস্ত প্রকার পেনশনের আপনি লিস্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যে পেনশনের জন্য স্ট্যাটাস দেখতে চাচ্ছেন, যেমন একেবারে শেষে আসলে আমরা দেখতে পারবো বিধবা পেনশন বা উইডো পেনশন, তার উপরে দেখতে পারবো বৃদ্ধ ভাতা, তার উপরে মানবিক ভাতা। তো এখান থেকে ধরুন আমরা বৃদ্ধ ভাতার স্ট্যাটাস দেখব, তো এখান থেকে ওল্ড এজ পেনশন সিলেক্ট করছি, আপনার যেটা প্রযোজ্য হবে সেটা সিলেক্ট করবেন। এরপর ডান দিকে আসলে দেখতে পারবেন সার্চ ইউজিং এবং নিচে রয়েছে সিলেক্ট। এখানে ক্লিক করলে বেশ কিছু অপশন আসবে, বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার। এই তিনটি অপশনের মাধ্যমে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। যদি আপনার কাছে বেনিফিশিয়ারি আইডি থাকে সেক্ষেত্রে প্রথমটা সিলেক্ট করবেন এবং যদি না থাকে এবং যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন ফর্মের সাথে সেটা দিয়েও কিন্তু চেক করতে পারবেন। তার জন্য মোবাইল নাম্বার সিলেক্ট করবেন এবং যদি মোবাইল নাম্বার মনে নেই কিংবা সেটা দিয়ে দেখতে না চান সেক্ষেত্রে একেবারে শেষে দেখতে পারবেন আধার নাম্বার সিলেক্ট করবেন। তারপরে ডান দিকে আসলে দেখতে পারবেন এন্টার নাম্বার। তো আপনি যে ডকুমেন্ট এখানে সিলেক্ট করবেন, যদি মোবাইল নাম্বার সিলেক্ট করেন এখানে মোবাইল নাম্বার দেবেন এবং যদি বেনিফিশিয়ারি আইডি তাহলে এখানে বেনিফিশিয়ারি আইডি এবং আধার নাম্বার হলে এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাবেন একটা ক্যাপচা এখানে রয়েছে, এই ক্যাপচাটিকে দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে সার্চে ক্লিক করবেন। সার্চ করার সাথে সাথে পরবর্তী পেজে দেখতে পারবেন এখানে বেনিফিশিয়ারির যে ডিটেলস রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। একটা কথা বলে রাখি, যদি এখানে আপনার নো রেকর্ড ফাউন্ড দেখায় সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। যদি আপনি জনকল্যাণ শিবিরে ফর্মটি জমা দিয়ে থাকেন তাহলে ফর্মটিকে এন্ট্রি করতে একটু সময় লাগবে এবং সেই সময় যদি আপনি স্ট্যাটাস দেখেন এবং আপনার ফর্ম এন্ট্রি করে না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে নো রেকর্ড ফাউন্ড দেখাবে। এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, কিছুদিন পর আবার আপনি চেক করবেন তখন কিন্তু অবশ্যই এখানে আপনার ডিটেলস দেখাবে। তো যাদের যাদের অলরেডি এন্ট্রি হয়ে গেছে তাদের ক্ষেত্রে এরকম ডিটেলস চলে আসবে। তো একেবারে বাঁ দিকে দেখতে পারবেন বেনিফিশিয়ারি আইডি, এখানে একটা আইডি লেখা থাকবে এবং তারপর অ্যাপ্লিক্যান্টের যে নাম এখানে লেখা থাকবে এবং তারপর অ্যাড্রেসে অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস দেওয়া থাকবে এবং ডান দিকে দেখতে পারবেন কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন, এই জায়গায় অ্যাপ্লিক্যান্টের ব্যাংকের ডিটেলস দেওয়া থাকবে, ব্যাংকের নাম, তারপর ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4 ডিজিট এবং আইএফএসসি কোড। এবং একদম ডান দিকে আসলে দেখতে পারবেন কারেন্ট স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে, এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো এখানে যদি আপনার ফর্মটি অ্যাপ্রুভ না হয় ব্লক থেকে সেক্ষেত্রে কিন্তু এখানে পেন্ডিং দেখাবে অথবা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল দেখাবে। তো পেন্ডিং যদি দেখায় তো সেক্ষেত্রে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপর আবার স্ট্যাটাস দেখতে হবে। যখন ভিডিও থেকে বা ব্লগ থেকে অ্যাপ্রুভ করে দেবে তখন এরকম অ্যাপ্রুভ উঠবে এবং ডান পাশে দেখতে পারবেন পেমেন্ট স্ট্যাটাস, এবং অ্যাপ্রুভ না হলে এই পেমেন্ট স্ট্যাটাস অপশনটা কিন্তু আপনার ক্ষেত্রে শো করবে না। তো আমরা এখান থেকে যদি ভিউতে ক্লিক করি, অর্থাৎ যাদের অ্যাপ্রুভ হয়ে যাবে তাদের এরকম ভিউ শো করবে, এখান থেকে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করলে আপনার যে লাস্ট 2 মাসের বা 3 মাসের যে ট্রানজ্যাকশন রয়েছে বা টাকা ঢোকার যে ডিটেলস রয়েছে সেটা এখানে শো করবে। প্রথমে মাসের নাম থাকবে, কোন মাস, এবং ডান দিকে দেখতে পারবেন পেমেন্ট সাকসেস, অর্থাৎ টাকা ঢুকে গেছে। ঠিক একইভাবে তারপরে দেখতে পারবেন মাস থাকবে এবং ডান দিকে দেখতে পারবেন পেমেন্ট সাকসেস। এখানে যদি পেমেন্ট সাকসেসের পরিবর্তে দেখায় যে পেমেন্ট আন্ডার প্রসেস সেক্ষেত্রে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে এবং তারপর দেখবেন সাকসেস চলে আসছে এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
তো এই পোর্টালটির মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনি আপনার সমস্ত প্রকার পেনশন প্রকল্পের যে ডিটেলস রয়েছে বা স্ট্যাটাস রয়েছে সেটা দেখতে পারবেন। তো এই ছিল আজকের এই নতুন পোর্টালটির বিষয়ে ছোট্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।